আল্লাহ তাআলা চায় না আমার একটা বান্দা জাহান্নামে যাক, বরং আল্লাহ তাআলা বড় মহব্বত কইরা মানুষগুলোকে বানাইছে, বড় আদর কইরা আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা চান আমরা যেন আল্লাহর হুকুমগুলো মেনে চলি, আমরা যেন আল্লাহর কথা মতো চলে আখিরাতে আল্লাহর অফুরন্ত নিয়ামত জান্নাতের দখলের, জান্নাতের মালিক হয়ে যায়। এই যে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য আমাদের জন্য কিতাব পাঠাইলেন, নবী পাঠাইলেন, একজন দুইজন নয়, বরং আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পয়গম্বর পাঠিয়েছেন। মানুষগুলো যখন আল্লাহকে ভুলে গেছে, ওই পয়গম্বরগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দিছে, মানুষ কোথায় দৌড়াইতেছো? মূর্তি পূজার দিকে দৌড়ায়ও না, কারণ দুর্গা তোমাদের বানাই নাই, মহাদেব বানাই নাই, চন্দ্র বানাই নাই, সূর্য তোমাদেরকে বানাই নাই। কে বানাইছে আমাদের বলেন? আর জোরে আমাদের মালিকের নামটা নেন না। আল্লাহর নামটা নিলেই তো অন্তরেটা ভরে যায়, কলিজাটা ভরে যায়। জবান দিছেন আল্লাহ, জবান দিয়ে যখন মালিকের নাম আল্লাহ বলে ডাক দিব, যারা মুমিন ইমানদার তারা তো আল্লাহর নামের মধ্যেই সবচাইতে শান্তি পায়। অতএব আল্লাহ আমাদের কল্যাণ কামনা করছেন কি করে নাই? আর আওয়াজ দিয়ে বলেন, করছেন কি করে নাই? আল্লাহ তাআলা জানে মানুষগুলো তো আখিরাতে ধ্বংস হয়ে যাবে, কারণ সাধারণ মানুষ আখিরাতের খবর রাখে না। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইলেন। নূহ আলাইহিস সালামের সন্তানগুলোরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ যখন রিসালাত দিলেন, ও পয়গম্বর নূহ, যাও যাও তোমার কওমের নিকটে যাও, কারণ কওম তো আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দিছে, মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। আমি আল্লাহ চাই না আমার এই বান্দাগুলো মূর্তি পূজা করে করে জীবন শেষ করে দুনিয়ার থেকে বিদায় নেক, তাহলে আমি তো কখনো তাদের ক্ষমা করব না। কারণ আল্লাহ তাআলা কি করবে না? শিরিকের গুনাহ কখনো মাফ করবে না। শিরিকের গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, জাহান্নাম ছাড়া তার অন্য কোনো স্থান হবে না। কিসের গুনাহ? শিরিকের গুনাহ। এজন্য যারা মূর্তি পূজায় লিপ্ত থাকবে, আসমানের পূজা করবে, চন্দ্রের পূজা করবে, সূর্যের পূজা করবে, তারকার পূজা করবে, পীর পূজা করবে। পীর পূজা বুঝেন? পীরের কথাই মনে করবে এটাই আসমানি ওহী। পীরকে সেজদা করবে, পীরকে ইবাদতের উপযুক্ত মনে করবে, মনে করে এই দরবারে গেলে আমার ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে, এই দরবারে গেলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এই দরবারে গেলে আমার বিপদ আপদ দূর হয়ে যাবে। এই বিশ্বাস যদি কারো থাকে, বলুন তো ধন দৌলত দেওয়ার মালিক কে? আল্লাহ হলো ধন দেওয়ার মালিক, আল্লাহ সম্পদ দেওয়ার মালিক। অতএব দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই মানুষের রিজিকের প্রশস্ততা বাড়ায়া দিবে, মানুষের রিজিকের সংকীর্ণতা বাড়ায়া দিবে। কেউ এর মালিক নয়, ধন দৌলত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। অতএব যে ব্যক্তি পীরের দরবারে যাবে এই আকীদা নিয়ে, পীর আমাকে ধন দৌলত দিতে পারে, নিঃসন্দেহে সে ব্যক্তি যদিও ইমানদার দাবি করে, তার ইমানের মধ্যে শিরিকের গন্ধ আছে। আর শিরিকের মুক্ত ইমান না নিয়ে যদি কেউ কবরে যায়, আখিরাতে কশিন কালেও ক্ষমা পাওয়ার আশা করা যাবে না।